2 থেকে 5 দিন পর রাস্তায় তাদের কাউকে কাউকে ফেলে রাখা হয়। তাদের উপরও রাষ্ট্রীয় বাহিনী নির্মম অত্যাচার করেছে। তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অচেতন করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া আরেক সমন্বয়ক নাহিদ ইসলামকে অমানবিক নির্যাতনের চিত্র মিডিয়ার মাধ্যমে দেশের মানুষের সামনে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের 7 সমন্বয়ককে নিরাপত্তার অজুহাত দেখিয়ে হাসপাতাল সহ বিভিন্ন জায়গা থেকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে। অভিযোগ উঠেছে তাদের উপর শারীরিক মানসিক নিপীড়ন চালিয়ে তাদেরকে আন্দোলন তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। গত রাত্রে ডিবির তত্ত্বাবধানে আমরা তাদের একজনের সংবাদ সম্মেলনের কথা জানতে পেরেছি। তো ডিবির তত্ত্বাবধানে যখন সংবাদ সম্মেলন করে তখন কোন ধরনের পরিস্থিতিতে তারা বক্তব্য রাখেন এটা নিশ্চয়ই সহজে এটা অনুমান করা যায়। কিন্তু শিক্ষার্থীরা ছাত্র জনতার হত্যাযজ্ঞের বিচার সহ তাদের 9 দফার আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত এগিয়ে নিতে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আসছেন। বন্ধুগণ, আপনারা ওয়াকিবহাল আছেন যে গত 18-19 জুলাই থেকে সরকারি বিভিন্ন বাহিনী আবাসিক এলাকায় ঢুকে বাসিন্দাদের উপর গুলি চালায়। এসব ঘটনায় বাবার কোলে শিশু মারা গেছে, জানালা দিয়ে আসা বুলেটে মারা গেছে ছোট স্কুল পড়ুয়া, ছাদে খেলতে যাওয়া শিশু, আশঙ্কা করা হচ্ছে এমন অনেক ঘটনাই রয়েছে যা আমরা এখনও কিছু জানা যায়নি। তাদের শত শত অপরাধ ঢেকে রাখতে বিরোধী দলগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুরের জন্য অভিযুক্ত করছে কোনো প্রমাণ ছাড়াই। কোনো সুষ্ঠু তদন্তের তোয়াক্কা না করেই বারংবার তারা বিএনপি সহ বিরোধী দলকে তারা দায়ী করে আসছে।